আমাদের মর্যাদা কেমন আমার রব অন্য আয়াতের ভিতরে জানা দে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ইলমা দারাজাত আমার রব জানায় দেয় তোমাদের মধ্য থেকে যাদের ঈমান আছে, ঈমান গ্রহণ করার পর যাদের ভিতরে ইলম আছে, ইলমে দ্বীন অর্জন করে, আমি রব এদেরকে পুরস্কৃত করে দিব। কেমন করে পুরস্কৃত করব? আমি রব কাল হাসরের ময়দানে এদের মর্যাদাটা সুউচ্চ স্থানের ভিতরে রাইখা দিব। সুউচ্চ স্থানের ভিতরে রেখে দিব। এর কার কথা? কাদেরকে সম্মান দিবেন? হ্যাঁ, কথা মনে বুঝতেছেন না? কাদের? আলেমদেরকে। কোন আলেমদেরকে? যারা মাজারে গিয়ে সাজদা দেয়। হ্যাঁ, এই জাহাঙ্গীর হুজুরের বাটপাড়া এদেরকে। মেয়েদের মতো সাইজা থাকে, লিপস্টিক লাগায়, আবার কানের দুলও পারলে লাগায়, টিটকি লাগায়। মেয়েদের বিয়ে হয় না, সামনে কি লাগায়? এটা কি বলে? হ্যাঁ, টিকলি। টিকলিও লাগায়। মেয়ে সাজতে চায়, মূলত জাতিকে ধোকা দেয়। আর জাতিও কি রে ভাই, সুন্দর চেহারা দেখছে তো সব একবারে খুলে দিয়ে দিচ্ছে। সব কি পাইল রে ভাই? অথচ বোম মারলে আলিফ বের হবে না, আলিফের উচ্চারণ করতে পারবে। এদের কথা আমার রব জানান নাই। আমার রব জানায় দেয় যাদের ভিতরে ঈমান আছে। সর্বপ্রথম ঈমানের কথা বলা হয়েছে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদের ভিতরে ঈমান আছে, ঈমান আনার পর যারা আলেম হবে, ইলমে দ্বীন অর্জন করে, এদের মর্যাদায় আমার রব আখিরাতের জিন্দেগির ভিতরে বাড়ায় দিবে। দুনিয়ার জমিনে মনে হয় কমায় দিয়েছে। হ্যাঁ, না না, কমায় না, কমায় না। এই তো গভীর রাত, 1টা বেজে যায়, 2টা বেজে যায়। কোন এমপি মন্ত্রী যদি এখানে 2টা পর্যন্ত বসে থাকে বয়ান করে, আমার মনে হয় কেউ থাকবে না। মাগার একজন আদনা থেকে আদনা, ছোট থেকে ছোট একজন আলেম যদি এখানে বসে বসে আলোচনা করে, যতক্ষণ পর্যন্ত আলোচনা শেষ না হয় কেউ উঠে যায় না। এইটাই তো কোরআনের মর্যাদা, এইটাই তো কোরআনের ইজ্জত, এইটাই তো আলেমের মর্যাদা, এইটাই তো ইলমে দ্বীনের মর্যাদা, ঠিক কিনা? শুধু এখানের ভিতরেই ক্ষান্ত থাকবে না। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার ভিতরে সর্বোত্তম ইবাদত খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। কুরআন শরীফ তেলাওয়াতের ইবাদত, ঠিক কিনা? কুরআনটা যতই পড়বা, অন্য হাদিসের ভিতরে পয়গম্বর হাবিবে কিবরিয়া জানা দেয় উত্তম ব্যক্তি তো দুনিয়ার জমিনে ওই ব্যক্তিটা হয়ে যায় যে ইলমে দ্বীন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, ঠিক কিনা? এর চাইতে দুনিয়ার জমিনে ইজ্জতপূর্ণ, মর্যাদাপূর্ণ অন্য কোনো ব্যক্তি হতে পারে না। এর চাইতে সম্মানওয়ালা দুনিয়ার জমিনে আর হতে পারে না। শুধু এই বলেই ক্ষান্ত থাকেন নাই, পয়গম্বর হাবিবে কিবরিয়া জানায় দেয় অন্য হাদিসের টুকরার ভিতরে, আমার রব হাসরের ময়দান যেই দিন কায়েম হয়ে যাবে, আল্লাহ বলে দিবেন, আয় আয় আয়, ওরে বান্দা আয় আয়। দুনিয়ার জমিনে ইয়াকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতি তাকরাউহা। হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, আমার রব বলবে, পড়তে থাক বান্দা, পড়তে থাক, তেলাওয়াত করতে থাক, তারতিলের সহিত তেলাওয়াত করতে হবে, বিশুদ্ধ রূপে তেলাওয়াত করতে হবে। তেলাওয়াত থামাবি না, তোর তেলাওয়াত যেখানে থেমে যাবে, আমি রব
ঘোষণা দিয়ে দিব তোর তেলাওয়াত যেখানে থেমে যাবে তোর স্থানটাও সেখানে হয়ে যাবে, ঠিক কিনা? স্থান কয়তলায়? কয়তলায়? 6,663 তালা, তাই না? মনে নেই নাকি? করতে পারেন না? এই হাদিস থেকে দলিল জানা যায়। কি দলিল? আল্লাহ তাআলা বলবেন তেলাওয়াত করতে থাক, যেখানে থামবে সেখানে তোর স্থান হবে। এই হাদিস থেকে একটা দলিল জানা যায়। আল্লাহ রাসূল তো বলেন নাই যে তেলাওয়াত থামবে, নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, স্থান সেখানে হবে, অন্যথায় হবে না। অতএব সূরা ফাতিহার আয়াত সংখ্যা কয়টা? আলেমরা কয়েন না, আপনারা কয়েন না। এই পাবলিক কতটুকু পারে? সারা জীবন তো ভালোবাসা দিবস নিয়ে পড়ে রইল। ভালোবাসা দিবস আগামী বছর কবে আইব এটার অপেক্ষায় আছে। হ্যাঁ, সরকার এত সুন্দর করে বানাইলো রেল, মেট্রো রেল, তাই না, উপর দিয়ে যাওয়ার জন্য। এই রেল, মেট্রো রেলকেও ওই 14ই ফেব্রুয়ারি দিন একেবারে অপবিত্র করে ফেলছে। একেবারে অপবিত্র, জোড়ায় 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 বসে আছে। হ্যাঁ হ্যাঁ, আমাকে অন্যজনে পাঠাইছে। সরকার কি এই অপকর্ম করার জন্য পাঠাইছে নাকি? এই রেল বানাইছে? কি যে অবস্থা দুনিয়ার আর বাংলাদেশে। এই ভালোবাসা যে কোথার থেকে আসলো এটা যদি জাতি জানতো তাহলে বেঈমান ছাড়া আর কেউ ভালোবাসা দিবস পালন করতো না, বেঈমানেও পালন করতো না। কিন্তু আপনি আমি পালন করি। আর আপনার আমার মা বাবারাও কেমন। ওই দিন আবার কিসের ক্লাস? ওই দিন ক্লাস থাকলেও মেয়েকে বের হতে দিব না, ওই দিন ক্লাস থাকলেও ছেলেকে বের হতে দিব না। ওই দিন ক্লাসের কথা, এই কথা, বান্ধবীর কথা, এই কথা, সেই কথা বলে বের হয়, ঠিক কিনা? আবার এমন তো এখন তো এমন সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, তোমার কোনো সমস্যা নাই, তোমার ফ্রেন্ডকে বাসায় কফি খাওয়ার দাওয়াত দাও। আছে না নাই? আছে না নাই? তো এইটি যুবকেরা মনে রাখে, কিন্তু কোরআনের আয়াত কয়টা এটা মনে রাখে না। উনি আগে বলেছেন, খুবই ভালো লেগেছে, রাত্রে ছেলেদের হাতে মেয়েদের হাতে মোবাইল ফোন দিবেন না। খুবই চমৎকার একটা কথা। হ্যাঁ, এটা করবেন, মানবেন, আমল করবেন, দেখবেন আপনার ছেলে আবু হানিফা হবে ইনশাআল্লাহ। অন্যথায় আবু জাহিলের উত্তরসূরি হবে, আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। অপেক্ষা করেন, অপেক্ষার সময় শুধু পালা, ওকে শুধু বড় হইতে দেন, আর একটা সরকারি চাকরি পাক না, এরপরে দেখবেন আপনাকে গাজীপুর না গাজীপুর পাঠাবে ইনশাআল্লাহ। আবার কয় ইনশাআল্লাহ, দেখছেন জাতি কই আছে। আয়াত কয়টা? 7টা আয়াত। যেই ব্যক্তিটা শুদ্ধ করে পড়তে পারবে, আমার তো মনে হয় বিশুদ্ধ রূপে যেই বান্দা বান্দীরা পড়তে পারবে গো, ওই স্থানটাই সেখানে হয়ে যাবে, 7 তলার উপরে হয়ে যাবে। যদি কেউ পুরা কোরআনটা পড়তে পারে, যদি কেউ 15 পারা পড়তে পারে, ওখানে স্থানটা হয়ে যাবে। আর যদি কেউ তেলাওয়াত করতে না পারে, শুদ্ধ রূপে পড়তে না পারে, ওর স্থানটা কোথায় হবে? কোথায়? জাহান্নাম। কোথায়? জাহান্নামের ভিতরে হয়ে যাবে। আমার রব হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানায় দেয়, এই কোরআনুল কারীমটা শুধু পড়লেই যে সওয়াব, পড়লেই যে তোমাকে মহব্বত করবে এমন নয়। কোরআনুল কারীমটা পড়তে পারো না, কোরআনুল কারীমটাকে মহব্বত করো, বুকের ভিতরে লাগাও, চুমু খাও। যারা কোরআন পড়ে এদের পাশে বসে বসে কোরআনটা একটু শোনো না, আর কোরআনটাকে শিখার জন্য একটু আগ্রহ জাগাও না, দিলটাকে একটু কোরআনের প্রতি মহব্বতটা বাড়ায় দাও না। কারণ কোরআনুল কারীম তো এমন একটা জিনিস, ওইটার ভিতরে তাকায়া থাকলেও সওয়াব, ঠিক কিনা? তাকায়া থাকলেও সওয়াব আর সওয়াব, দিলটা পরিষ্কার হয়ে যাবে। আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে জানা দেয়, এই কোরআনুল
কারীমটাকে আমি আল্লাহ তাআলা মুমিন বান্দা বান্দীদের জন্য শিফা স্বরূপ পাঠিয়েছি, ঠিক কিনা? কেমন শিফা জানো?